আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ৩ নম্বর দোষের কথা বয়ান করে ও দুনিয়ার জগতের মানুষ হল একজন আরেকজনের গীবত নকরিবা, একজন আরেকজনের পরনিন্দা নকরিবা। সমাজের মধ্যে অনেক প্রকারের মানুষ বসবাস করিব। বিশেষ করে সামনে রমজান মাসের সকাল হইতে জোহর পর্যন্ত ঘুম গেলা, আসর হইতে মাগরিব পর্যন্ত ইফতারি রেডি গেলিয়া, মাঝখানে জোহর হইতে আসর পর্যন্ত জিয়ান সময় আছে। শুধুমাত্র সময় খাটাই বললাই মসজিদের বান্ডাত বই বই, ফজরের গাঁটত বই বই গীবত গরি গরি নিজের মূল্যবান ইবাদত রমজানের সওয়াবরে নষ্ট না করিবা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়তো বহুত রোজাদার দেবে দে এবার রোজাতুন ওইশে তাহানিয়ান ছাড়া আর কিছু না ভাই। তার মানে 30 দিনে 30 দিন শুধু উপোস থেকে দে রোজার হন ফজিলত হন লাভ হন সওয়াব এবার আমল নামাজ যোগ নয় কিয়া হয়তো হারানোই দে ইবাই রোজা অবস্থার মধ্যে হানাফিনা স্ত্রী সহবাস ই নতুন বিরত থেকে আর যাবতীয় অপরাধ গুনাহ জিন আছে জিনের রোজার সওয়াবরে নষ্ট করে ইন একখানা তুনা না বাসো জানে কি গীবত হনজ্ঞ মানুষ রোজা তাইরে যদি গীবত করে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির মাযহাবিতে হয়তো রোজা তাই গীবত করলে রোজা বাজে। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হদ না রোজা নবাইবে রোজার ফরজিয়ত আদায়ইব ঠিক আছে কিন্তু রোজার সওয়াব পাইতে না। তো হঠাৎ ঘুরাই দুনিয়ার আড্ডলে মিকে ইভেন মধ্যে হইতে ডাইরেক্ট পাওয়া যাবে ওই ইভে হইতে নবাইবে সওয়াব না পাইবে। তো সওয়াব না পাইলে আর ওই সাথে লাভ কি? তাহলে যারা রোজা তাই কি করে গীবত করে ইতেরা শুধুমাত্র রোজাতুন ওই সাথে হানিয়ান পাইয়ে আর কিছু হন সওয়াব না পাই। এটা লোক গীবতুন বাসো গীবতুন বাসো গীবত আশা হতারে হয় জানে মিশা হতারে হয় জানে আশা হতার নাম গীবত নাকি মিশা হতার নাম? ৩৩ বছর হওয়া শোনা হ্যাঁ মিশা হতা না আশা হতার নাম গীবত দে। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতুম প্রশ্ন করেন দে আতাদরুনা মাল গীবা আতাদরুনা মাল গীবা গীবত হারে হয় জানো না? সাহাবায়ে কেরাম হলত আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম হলত গীবত হারে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল ক্বালা ইযা কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাহাবায়ে কেরাম হলদ আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে গীবত হারে হয়। তখন আল্লাহর পয়গম্বরে গীবতর সংজ্ঞাদের গীবতর পরিচয়দের হদ গীবত হয় দে উদ্যবানে অনুপস্থিতিতে তুই তোমার বাইয়ের এন কিছু কথা নকল করলিয়া এন কিছু কথা বর্ণনা করলিয়া সে কথা ইন তোমার বাইয়ের সামনে যদি খোয়া যায় এবার তুমি দিলের মধ্যে কষ্ট আইব খারাপ লাগিব এল্লা কথা এবার অনুপস্থিতিতে এবার উদ্যবানে আরেকজনের নকল করন আরেকজনের সামনে বর্ণনা করন নাম হইতে গীবত। সাহাবায়ে কেরামের মধ্যে একজনে প্রশ্ন করার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যেই কথা ইনার বাইয়ের ব্যাপারে খোর বর্ণনা করির ইন যদি আশা হইয়ে দেয়
ইন যদি আর বাইতুন তাহে ইবাই আছে দে খোঁজ দে আর বাই গরিকে দে খোঁজ দে ইয়ান যদি আর বাইতুন তাহে দয় তখন কেন হইব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ও আমার সাহাবী তোমার বাইতুন আছে দে ইয়ান খনর নাম আসা হতান খোঁজনের নামরে গীবত হদ ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাতা নাই দে এলে কেন বানাইরে খন ইয়ান তো বহুতান অপবাদ ইয়ান গীবত তুন বরার বড় মারাত্মক গুনাহ নাউযুবিল্লাহ وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভার রুজমরপাড়া ৫ নং ওয়ার্ড রূপালী সংঘ ও একতা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ৩৩তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশন তথা সালাতুল আসরের নামাজের পরে দিনের ফেরেশতা যার রাতের ফেরেশতা এর মুবারক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেশের জগৎ বিখ্যাত ইসলামিক আলোচক উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম অতি যত্ন সহকারে দাওয়াত করা গিয়ে নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সময়ে আলোচনা পেশ করি ইনশাআল্লাহ। যা বয়ান হইয়ে সামনে আগামী খালি আরো যা বয়ান হইব আল্লাহ উভয় দিনের বয়ান আর ব্যাগুনের হেদায়ত এবং নাজাতের জরিয়া বানাই দেব।
দুদিন ব্যাপী মাহফিলের ইন্তজামত যে সমস্ত ভাইয়ার অক্লান্ত পরিশ্রম এবং মেহনতে আল্লাহ প্রত্যেকের মেহনতের কবুল করি নিমাল বদল দান করুক। পরিচালক মহোদয়ের জবানে অনারাফুন্যন আলোচনার বিষয়বস্তু অনেক লম্বা, সময় বেশি সংক্ষিপ্ত। সেই হিসাবে অনারার সামনে পবিত্র কোরআনে মজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। হনা প্রকারের মুকদ্দমা ভূমিকা ছাড়াই কোরআনে মজিদের আয়াতুত্তুন অনারার সামনে কিছু কথা আল্লাহ যদি খোয়াই ইনশাআল্লাহ হইবল্লা বলে আর আদা করবি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদত বয়ান ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অনেক ধারণা করানিতুন নিজের নিজে বাঁচক। কিয়া ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু ধারণা আছে যে ধারণা ইনইতে মারাত্মক ব্যাধি, মারাত্মক গুনাহ। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষের পিছনে পড়িগে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, বই বই একজন আরেকজনের গীবত শিকায়ত নকরিগ, পরনিন্দা নকরিগ। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমার মধ্যে হনকিয়ায় এহাম্মান পছন্দ করিবে না, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা নিজের মৃত ভাইয়ের গুস্ত ভক্ষণ করিবা, গুস্ত খাইবা, এহতান হনিকে মানিবে না, পছন্দ করিবে না। ফাকারিহ তুমু, অবশ্যই তোমরা ইয়ানারা খারাপ মনে করিবা। ওয়াত্তাকুল্লাহ, মানুষের প্রতি কুদারানা করানোর ব্যাপারে, মানুষের দোষের পিছে ফরানির ব্যাপারে, মানুষের গীবতের ব্যাপারে আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ বান্দার বেশা বেশি তওবারে কবুল করে এবং বান্দার প্রতি আল্লাহ বেশি দয়াশীল। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, ইয়াকা ওয়াল হাসাদা, হে উম্মত, তোমারে তুই হিংসাতুন বাঁচ। কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, নিশ্চয় হিংসায় মানুষের নেক আমল সমূহরে বরবাদ করি দে, ধ্বংস করি দে। কামা তাকুলুন নারুল হাতাব, যেল্লা শুকনো লাহরি ফোয়ানা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে লাহরিরে ধ্বংস করে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, ইশরাক, চাশত, আওয়াবিল, ফুরি, দাড়ি, জুব্বা, মিসওয়াক, ব্যাগিন আছে। দিলের ভিতরে যদি হিংসা তাহে, সেই হিংসায় মানুষের নেক আমল, ভালো আমল সমূহরে ধ্বংস করি দে। নাউজুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতর গুনাহ জিয়ান আছে ইয়ান জানার গুনাহ তুনো আরো কঠিন, আরো মারাত্মক গুনাহ। সংক্ষিপ্ত কোরআনে মজিদের আয়াত এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাহিলে কয়েকখান বড় বড় অপরাধ বাইর হয়, যেই অপরাধ তিন মানুষ হলর ইহকালীন জীবনও ধ্বংস করে, পরকালীন জীবনও ধ্বংস করে। যেই অপরাধ তিন হন মানুষত্বন ফা গেলে মানুষ এবার দুনিয়ার জীবনও নষ্ট, আখিরাতের জীবনও নষ্ট। যেই অপরাধ তিন সমাজের মধ্যে তাহিলে সমাজ ইয়ান দুনিয়াতে জাহান্নামের টুকরা হইব। যেই অপরাধ তিন দেশত তাহিলে দেশিয়ান জাহান্নামের টুকরা হইব, অশান্তি সৃষ্টি হইব, অরাজকতা হইব, মারামারি হইব,
ভুল বুঝাবুঝি হইব, পুরা শৃঙ্খলা শান্তি পরিবেশ জিয়ান আছে ইয়ান দূষিত হয়ে যাব, নষ্ট হয়ে যাব। এই অপরাধহীন যদি সমাজত ব্যক্তির হাসে সমাজের হাসে যদি ইন পাওয়া যায়, এত এক নম্বর ইয়ে দে মানুষের প্রতি খারাপ ধারণা করুন, ক্ষুধারণা, হনদ দলিল নেই, ডকুমেন্ট নেই, অনর্থক। অজ্ঞ মানুষ বাড়ির তুন ফানি হাইরে নেইলি নেয়ালানোর সাথে সাথে ধারণা করলেন যে ইতি মদ খাই বাইরের দেওয়ার, অথচ ইতে যে নেশা করি গিয়ে মাদক সেবন করি গিয়ে ইয়ানোর হনদ দলিল ডকুমেন্ট সাক্ষী গাওয়া কোনো কিছু নাই, অনর্থক অনর গায়নে বই আরেকজনের খারাপ ধারণা করলেন। হয়তো অনর ধারণা জিয়ান আছে ইয়ান যদি এরে যেভাবে ধারণা করিবেন এভাবে নয়, তার বিপরীতই ইয়ান একখান মারাত্মক গুনাহ। একজন আরেকজনের ক্ষুধারণা করন ইয়ান গুনার জগতের মধ্যে একখান মারাত্মক গুনাহ। এটা আল্লাহ খারাপ ধারণা তুন আল্লাহ বাঁচিবল্লাহ এই আয়াতিবেদ মধ্যে আল্লাহ নির্দেশ দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ হে ইমানদারগণ, ও আর আদর্গে বন্দা, সৌজ্ঞ বন্দা, বিশ্বাসী বন্দা, তোমরা একজন আরেকজনরে ক্ষুধারণা না করিও। কিয়া অনেক সময় মানুষের ক্ষুধারণার কারণে গম মানুষও খারাপ হয়ে যায়, আবার অনেক সময় মানুষের ভালো ধারণার কারণে খারাপ মানুষও আস্তে আস্তে বালার পথে হয়ে যায়। এটা মানুষ একজন আরেকজনের ক্ষুধারণা করন ইয়ান ইসলামের মধ্যে হারাম, মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ আর পুরো সমাজরে পুরা জাতিরে একে অপরল ব্যাপারে ক্ষুধারণা করা নিত্যুন বাসক বেগুনাহ না। আমিন। 2 নম্বরত আল্লাহ ফরমাতে ওয়ালা তাজাসসু, হে ইমানদারগণ একজন আরেকজনের দোষের পিছনে পড়ি, দোষে গুণে মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগুণ যদি একেবারে দুষ নগরে বেগুন সুইসা গিয়ে বরফিসা পর হালতা পাই গিয়ে কিয়াই গুণা তুনা নগরে এগজা বেগুনে বাদত করে দে, তখন আল্লাহ দুনিয়া রাইতে ন, তখন আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিব। কিয়া আল্লাহ বন্দা তোমারা গুণা করিয়ে আবার আর হাসে মাফসর, তো মাফসদ দে আয় আল্লাহ মাফ গরিত পারিতে পাওয়ারিয়ান দুনিয়ার মধ্যে প্রকাশ পান। কিয়াই যদি গুণা না করত দয় তাহলে আয় আল্লাহ তোর মাফ করানোর পাওয়ার আছে ইয়ান কেন প্রকাশ পাইব, তো আয় দুনিয়া না রেখে। এটা আল্লাহ মানুষ হিসাবে কিছু ভুল হইব, মানুষ হিসাবে কিছু ভুল দোষ তাহিব, শুধুমাত্র আল্লাহ দ্বীনের খাতিরে, ধর্মর খাতিরে, ইসলামের খাতিরে একদল মানুষের দুঃসারা রেখে কি বইদা আম্বিয়া কারাম নবিয়ল নবিয়ল খবলান নবুয়া বাদান নবুয়া, নবী অনর আগেও নবী অনর পরেও হন নবীর তুন গুণা নেই। সমস্ত নবী রসুল আজীবন বেগুনা, নিষ্পাপ, মাসুম, সমস্ত নবী। এই সারা পৃথিবীত আর যত মানুষ আসিল আছে সামনে আইব, যত বড় ফিসা বইব একতা দাবি করিতে পারিব আজ জীবনত গুণা নাই, ভুল নাই ইয়ে দাবি করিতে, শুধু অজ্ঞ দল দাবি করিতে পারিব দে কি বইদা আম্বিয়া কেরাম, তাও আবার নিজস্ব গুণাবলীর মাধ্যমে নয়, আল্লাহ নবীর সার্বক্ষণিক নেগেরানি তত্ত্বাবধান, আল্লাহ নবীর গরিয়ের গুণাত্মন পবিত্র রেখে দেখিয়া নবী যদি সগিরে গুণা করে উম্মতে কুফরি গুণা না করিবে না, এটা আল্লাহ নবীর আল্লাহ নিষ্পাপ রেখে দে। নবীল সারা পৃথিবীত আর হনু কি বেগুনা নাই। এটা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাতে কুল্লু বানি আদম খাত্তাউন
ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম খননা খনডাহদি গুনার মধ্যে লিপ্ত, তবে সবচেয়ে বেশি গুনাহগারের মধ্যে সবচেয়ে বেশি উত্তম দে যারা আল্লাহর হাসে তওবা করে। এতাল্লাই মানুষের কিছু ভুল তাহিব দুষ্টাহিব আল্লাহ নির্দেশ দিতে ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের দোষের পিছনে হরিব। কিয়া হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, মান আইয়ারা আখাহু বিযামবিন, হন এক ব্যক্তি অপর ব্যক্তির একখান গুনাহ লই দোষ লইরে পিছে পড়িব, তে নসারে হদা এন হইতারে যেই দুঃসানোর পিছে পড়ি গিয়ে আরেকজনই বেই দোষিয়ে নতুন বন্দা ইবে আল্লাহর হাসে তওবা করি সাফ গিয়ে এন হইতে পারে না পারে? ও মাথা না ইকেছ পারে না? আর তো একখান দোষ আছে, অনাথ দুঃসান জানন আয় আত দুঃসান আল্লাহর হাসে মাপ লই ফেলেই, আয় আল্লাহর হাসে মাপ চাই, আল্লাহ আরে মাপ করে দিই, আল্লাহ আরে মাপ করি কি আয় সাফ গিয়ে গি আর ফাফ আল্লাহ মাফ করে দিয়ে, সুতরাং আয় কি গিয়ে সাফ গিয়ে গই। এখন অনেক তো আর দোষিয়ান জানন অনেক তাড়াতাড়ি মোবাইল না এলাই ফেসবুকের মধ্যে মারি দিলেন, যেটুকুন মানুষ শেয়ার করবি, যেটুকুন মানুষ ইয়ান চাইরে আর ব্যাপারে খারাপ ধারণা করি গিয়ে ইন ব্যাগ দিনের গুণা প্রথম যেই ব্যক্তি পোস্ট করি কি এবার আমল নামা তাই, শুধু আমল নামা তাই বোধ না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে হন এক ব্যক্তি আরেক ব্যক্তির এমন একখান দোষের পিছে পড়ি গিয়ে ওইটারে দোষিয়া নতুন বন্দাই ভাই আল্লাহর হাসে তওবা করে মাপ লইয়ে এরপরও নিজের দলল্লাই নমিলে দেই মতল্লাই নমিলে দেই আই হিংসা করি এর দোষিয়ান প্রচার করি গি, হঠাৎ মৃত্যুর আগে আগে সেই দোষে আর দোষারোপ বানাই, প্রচারকলের দোষারোপ বানাই, জাতির সামনে লাঞ্ছিত করি। এটা লাই হনুকের একখান দোষ প্রচার করিবার আগে নিজে প্রস্তুত থাকবেন দে এই দোষে অনেক দোষারোপ হইয়ে জাতির সামনে একদিন না একদিন বেইজ্জত হইবেন। রাসূলের হাদিস কোনোদিন মিস হইতো না, তো হতে খেং করি কেউ ইতি দুষ্ঘরের দিন আয় জানি দে ই লুকের আয় বেদে লাভ কি হইব? আল্লাহর পয়গম্বর ফরমাত দে উম্মত অনেক একজন আরেকজনের হন দোষ যদি সুভাই কেন হয় কিয়ামতের ময়দানত হন এক ব্যক্তি যদি আরেক ব্যক্তির, এক ভাইয়ে আরেক ভাইয়ের, এক দলে আরেক দলর, এক মুসলমান আরেক মুসলমানের হন একখান দোষ যদি চুপাই রেখে হয়, শুধু এই খাতিরে আয় আর ভাইয়ের দুঃসান প্রচার করি বেড়ে বেইজ্জত নগরী এনে শুধুই বেড়ে যাই রে স্টারা বাবা হইম দে সবাই তুই এই অপরাধ রান্ন করিস আল্লাহর হাসে মাফসা গই আর কি আরে ন হয় সুফাই রেখে কিয়ামতের ময়দানত আল্লাহ ওই বন্দা ইবের সমস্ত অপরাধ দোষ ব্যাগিন সুফাই রাখবে। সুবহানাল্লাহ। 2 নম্বরত আল্লাহ নির্দেশ দিতে ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের দোষের পিছনে পড়িব। অনতুন যদি হনুকিয়ে হনাক্কান জিনিস হতা লুকাই রাখতো স্যার বহুত এল্লা হদিন হতা আছে পার্সোনাল হতা ইন সহজে একজন আরেকজনের শেয়ার না করে। যেমন উগ্র ব্যক্তির একখান উগ্র পার্সোনাল ডায়েরি আছে, উগ্র পার্সোনাল ব্যাগ আছে, ইবের ব্যক্তিগত জিনিস অনর বাড়িত ফেলে গিয়ে দোয়ানত ফেলে গিয়ে খেসর ওর রাহি গিয়ে অনল্লাই বলে কোনোদিন বৈধ নয়। ইবের ডায়েরি বা খুলিয়ে রে সন দেখি বে খুলিয়ে রে কি আছে নাই সন ইন অনল্লা বলে বৈধ নয়। হ্যাঁ বেশি তো বেশি নিরাপত্তার স্বার্থে দূর পারিবেন দিবে তাহাকালীন এই তুই আর দোয়ানত ব্যাগ রাহি যত ব্যাগত কি আছে আর হন অবৈধ জিনিস আছে না, তুই ব্যাগ রাহি যাবি কে পুলিশ আর ধরে নিবি হ্যাঁ তল্লা বলে বিপদত তৈরি কেমনি নিরাপত্তার স্বার্থে ইবে তাহাকালীন শুধু এদ্দুর ফুসাল লইতে পারিবেন। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষের পিছনে পড়িব। 3 নম্বরত আল্লাহ ফরমাত দে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর
রহিম ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 3 নম্বর দোষের কথা বয়ান করে ও দুনিয়ার জগতের মানুষ হল একজন আরেকজনের গীবত নগরিবা একজন আরেকজনের পরনিন্দা নগরিবা সমাজের মধ্যে অনেক প্রকারের মানুষ বসবাস করিব বিশেষ করে সামনে রমজান মাসের সকাল হইতে জোহর পর্যন্ত ঘুম গেলা আসর হইতে মাগরিব পর্যন্ত ইফতারি রেডি গেলা মাঝখানে জোহর হইতে আসর পর্যন্ত জিয়ান সময় আছে শুধুমাত্র সময় খাটাই বললাই মসজিদের বান্ডাত বই বই ফোরের গাঁডত বই বই গীবত গরি গরি নিজের মূল্যবান ইবাদত রমজানের সওয়াবরে নষ্ট ন করিবা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়তো বহুত রোজাদার দেবে দে এবার রোজাতুন ওয়াশতা হানিয়ান ছাড়া আর কিছু না ভাই তার মানে 30 দিনে 30 দিন শুধু উপোস থেকে দে রোজার হন ফজিলত হন লাভ হন সওয়াব এবার আমল নামাজ যোগ নয় হকিয়া হয়তো হারানোই দে ইবাই রোজা অবস্থার মধ্যে হানাফিনা স্ত্রী সহবাস ই নতুন বিরত থেকে আর যাবতীয় অপরাধ গুনাহ জিন আছে জিনে রোজার সওয়াবরে নষ্ট করে ই নেকান তুন নবাস জানে কি গীবত হনজ্ঞ মানুষ রোজা তাইরে যদি গীবত করে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির মাযহাব ইদে হয়তো রোজা তাই গীবত করলে রোজা বাজে ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হতেন না রোজা নবাইবে রোজার ফরজিয়ত আদায়ই ঠিক আছে কিন্তু রোজার সওয়াব পাইতে না তো হঠাৎ ঘুরাই দুনিয়ার ডলেমি কে ইভেন মধ্যে হইতে ডাইরেক্ট পাওয়া যাবে ওই ইবে হইতে নবাইবে সওয়াব না পাইবে তো সওয়াব না পাইলে আর ওইসাতাই লাভ কি তাহলে যারা রোজা তাই কি করে গীবত করে ইতেরা শুধুমাত্র রোজাতুন ওইসাতা হানিয়ান পাইয়ে আর কিছু হন সওয়াব না ভাই এটা লোক গীবততুন বাসো গীবততুন বাসো গীবত আশা হতারে হয় দেন মিশা হতারে হয় দেন আশা হতার নাম গীবত নাকি মিশা হতার নাম 30 বছর হওয়া শোনা হ্যাঁ মিশা হতা না আশা হতার নাম গীবত দে এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলতুন প্রশ্ন করেন দে আতাদরুনা মাল গীবা আতাদরুনা মাল গীবা গীবত হারে হয় জানো না সাহাবায়ে কেরাম হলত আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম সাহাবায়ে কেরাম হলত গীবত হারে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল ক্বালা ইযা কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে গীবত হারে হয় তখন আল্লাহর পয়গম্বরে গীবতের সংজ্ঞাদের গীবতের পরিচয়দের হদ গীবত হয় যে উদ্যবানে অনুপস্থিতিতে তুই তোমার বাইয়ের এন কিছু কথা নকল করলে এন কিছু কথা বর্ণনা করলে যে কথা ইন তোমার বাইয়ের সামনে যদি খোয়া যায় এবার তুমি দিলের মধ্যে কষ্ট আইব খারাপ লাগিব এইলা কথা এবার অনুপস্থিতিতে এবার উদ্যবানে আরেকজনের নকল করন আরেকজনের সামনে বর্ণনা করনের নাম হইতে গীবত সাহাবায়ে কেরামের মধ্যে একজনে প্রশ্ন করার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যেই
কথা ইনার বাইর বিয়ফারে খোর বর্ণনা করির ইন যদি আশা হইয়ে দয় ইন যদি আর বাইর তুম তাহে ইবাই আছে দে খোঁজ দে আর বাই গরিকে দে খোঁজ দে ইয়ান যদি আর বাই তুম তাহে দয় তখন কেন হইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ও আমার সাহাবী তোমার বাইতুন আছে দে ইয়ান খনর নাম আসা হতান খোঁজনের নামরে গীবত হদ ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাতা নাই দে এলে কেন বানাইরে খন ইয়ান তো বহুতান অপবাদ ইয়ান গীবত তুনবার আর বড় মারাত্মক গুনাহ নাউজুবিল্লাহ তলিয়া কি বুঝিলেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারাই হদে আরেকজনের ইয়ান ইবেতুন আছে দে এলে দুষ এলে হতা ইয়ান খনর নাম গীবত নাই দে এলে কেন বানাইরে খনর নাম অপবাদ বহুতান ইয়ান গীবত তুন আর মারাত্মক গীবত তুন আরো মারাত্মক অপবাদর গুণা জিয়ান আসিয়ান গীবতর গুণার তুন আরো মারাত্মক ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি দিয়ে পারে লেহেদ দে এক সময় এক জায়গাত ওকে মহিলা মারা গিয়ে মেয়ে মারা গিয়ে দিল ইবারে আরেকজন ফারার মহিলাই দুয়াইবার লাগে ওকে মানুষ মারা গেলি এবার দোয়া না করেন না দুয়াইতে গিয়ে তো মহিলারে দুয়ার মারা যাওয়ার পরে তো জীবিত মহিলা জিবাই দুয়ার হওয়া ইবাই এলে আদি রে মারা গিয়ে মৃত মহিলা এবার রানন মধ্যে এঙ্গরে আদি ডলি বসতি মাইয়ে ভুয়া জিবাই দুয়ার এবার দিলত মধ্যে মাইয়ে ভুয়াইবা সম্পর্কে একখান খারাপ অপবাদর ধারণা আসছে হন সময় হয়তো মাইয়ে ভুয়াইবারে মারা গিয়ে দিবারে হয়তো হন একজন পুরুষের ফুয়ারে দেখে পুরুষ ইবে বেই হইতে পারে বাপ হইতে পারে শাঁস হইতে পারে যে হন ঘনিষ্ঠ ইবার আত্মীয় হইতে পারে কিন্তু আরা কি করি ইন হন চাই শুধু দেখি কে এবার সারি দিই ফেসবুক ইতে হতে মেয়ে ফলে গুরুত্ব মেয়ে ভিবা হনি তার বোন নাকি আর হনি যাচাই নেওয়া করি তো এক তখন ফেসবুক নস ইয়া না ফেসর বুক ইবা বাইরে দে ইউর বুক ইবে যত ফেস লাগাইবে লাগাইবে মানে একজন আরেকজন ফেস লাগাইবার বই দে ফেসবুক তাহলে এবার হয়তো ফেসবুক না ফেসবুক মানে ফেস লাগাইবার যত কারণ আছে যত পদ্ধতি আছে এই বই বেদ পাওয়া যায় যাই হোক ওই দুয়াতে মেয়ে বইবে সম্পর্কে একখান খারাপ অপবাদ দিয়ে মনে মনে মুখে নইবে তো মারা গিয়ে দুয়াতে মেয়ে ফিবার আতিয়ান বলে ওই মারা গিয়ে দিয়ে মেয়ে ফিবার এলে রানের মধ্যে আটকে গিয়ে আর লোক লইনে হয় বাজি গিয়ে রানত তো উঠি যার কই কিন্তু আতিয়ান নৌডের এলাকার সমস্ত মৌলসিয়ার থানা যারা আছে আর নান ফাতি মৌলই বেগুন ডেকি কিছু না জানা আগাগোড়া এনে একদম বড় করে মারি দিয়ে ইচারা হদ কেন গমেই মারা গিয়ে আর গমেই যেরি বেড়ে গোসল করার দুয়ার রাত একটা রানত বাজি গিয়ে খ্যাং করিব হদ ইবে তো মরা ইবে তো জিয়াতা এবার রাত হাড়িবে না মেয়ে রান হাড়িবিল রান হাড়িয়ে রাতি আনলাম কে লাগবে জিয়াতা ইবে তো মরি গিয়ে তারাই নলা বেগুনে ফতুয়াদের দিয়ে এই যুগত সবচেয়ে বড় আলেম আসিল দে ইমামে মালিক রহমতুল্লাহ আলাই জীবইদে ইমামে দারুল হিজরত ইমামে মালিকি মাযহাবের প্রধান ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মুহাদ্দিস জগৎ বিখ্যাত ফকিহ জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত দার্শনিক জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা এই ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির হাসে মশলাইবে গই প্রশ্ন গই এখন কেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির দাঁত তো ঘটনাস্থল যাবরি একটু তা হনি ভাই সাবরি সাইম মানে আই নিজ শক্তি সাইম তো না নিজ জাইরে দুয়াত দে মাই ভিবা লাতো কথা বাউরি ইতে তোরা তো না হাইটো রানো না হাইটো এ দূরত্ব পুরো এলাকার মধ্যে হইছে গিয়ে কি রে কি ঘটনা দুয়াত তো মাই ভিবা আত্মা শুন লাগি গিয়ে এটা আমরা সুপার বল দিয়ে দিন শুন কি হারাম ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি আয়ের পর্দার ভিতর তো তাই দুয়াত দে মাই ভিবা প্রশ্ন করেন কি রে
হঠাৎ তোমার আটকা বাজি গিয়ে হয়তো হুজুর হইনি পারি শুনছো সহজে শেয়ার না করে মেয়ে বলার সবচেয়ে বড় একখান গুণই দেয় যারা নিজের ভুল সহজে শেয়ার না করে গুণেরই সহজে শেয়ার না করে হয়তো তো হইনি পারি শুনছো না দুয়ার নিয়ে দূর হয়তো না হনো হারণ আছে ভিতর তুই যদি আরে হারণই আর নহ ইয়া শুধু আর ফতুয়ার ওর বাজি দেখে যাবে মলই বেগুন ফতুয়া দিবিলে দিবে রান হাড়ি বেলাই বেললাই তুই যদি আর আসা হতা নহলে আয় ফতুয়া দিন তো তোমার ছাড়ি বেলাই বেললাই দিবে বলো ডরা গিয়ে হত হুজুর আসলে হত যদি আয় নেই এবারে গোসল করাই দে যেতে এবারে দুয়ার গোসল করাই এটাইমের মধ্যে আয় যেতে রান পর্যন্ত আয় এবার রানের মধ্যে একবারে আদি এর ডলির দুয়াই বেললাই এতে আয় দিলে দিলে মেয়ে এবার একখান অফবাদ দিই মানে ওই দিন চোখর ফোয়ারে দেখিলাম দে ইবেল্লাই তুই কি হারা ফাম করে গেলি কোনো হবো অথচ আয় বিয়ে ফারা অবগত নয় মোর থই বহুত তখন আয় না জানি ইবার বাপ হইতে বা হইতে আর দিলত মধ্যে ইবার বিয়ে ফারা একখান অফবাদ আসি হঠাৎ আর দিলতিয়ে নাই যেন সাথে সাথে আতিয়ে আল্লাহ রে পারে ইন আটকে গিয়ে তো হতে এনেকেই হত ইমাম মালিক সাহেব আবার আসছে সালিশত মানুষজন বসে দেয় না হয়তো ও সমাধান ভাই হতে কি হয়তো কো বেতলই দুয়াতে মাইয়ে বই বেড়ে আসিও বাড়ি মারো মারে কিয়া এবার কিছু না ঘরে হরিবার আত্মা নাটকি গিয়া বাড়ি বেড়ে গা মারো হয়তো কোরআনত হত কি হত والذين يرمون المحصنات الغافلات المؤمنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدا যে সমস্ত মানুষ সৎ ভালো চরিত্রবান হন মহিলার উপর মিথ্যা অপবাদ দিব ইবা যদি 6 জন সাক্ষীর দ্বারা প্রমাণ করিত না পারে হন মহিলারে অপবাদ দিয়ে হন মহিলার উপর অভিযোগ করিগে অভিযোগ ইয়ান 6 জন সাক্ষীর দ্বারাই প্রমাণ করিত না পারে তখন ইসলামের বিধান সূরা নূরের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার ফাজলিদুহুম 80 জালদা জিবাই অভিযোগ করিগে অপবাদ দিয়ে ইবারে 80 বেত্রাঘাত কর 80 বেতর বাড়ি মারো এবার মোটামিকে মানুষ ঠিক করে গেছে আর কোচ ড্রাইভার না মোটামিকে ঠিক করি বেতজ্ঞ লই হয়তো তুই এবার মার বাড়ি মারে 2 500 10 20 30 40 50 60 70 ইগাত লারি যায় মাঝে মাঝে বের হওয়ার লারি যায় হতো না আগর ডইলে আরো আটকে যাবে মানুষ বেগুন হতে কি রে এদুম বাড়ি মারে ইমাম মালিক সাহেব হত দিয়ে হওয়া মেরে গিয়ে 79 হয়ে যাও তার হন খবর নাই একা কালারানো হইতো না আস্তে সুরানো হইতো না ইয়াদ দাঁত হতো না আর গইব মারি 80 নম্বর বেতর বাড়ি যেতে বলে মেহিবের গাদ মধ্যে মারি দিয়ে সাথে সাথে হাত ছুঁই কোরআনের আয়াত বলে অপবাদ হয় দিয়ে একজন আর একজনের মিথ্যে অপবাদ দন এবার সারা জিনিস নগরত এনে অনর্থক যুদ্ধ চলতে ইটার মাই হরদ ন খাই ইটারে বানাই দিয়ে যুদ্ধ করা বয়সত্ব দেশা জিনিস দূরিতের বয়সত্ব ন মিথ্যা অপবাদ যদি ইসলামী শরীয়তের হুকুম বিধান যদি খায় বলে যারা যারা এলে অপর আরেকজনের মিথ্যা অপবাদ দিব ইটার আর শাস্তি হইবে শুক্রবারে জনসম্মুখে ব্যাগগুলোর সামনে ফিসা আত্মুরাই বাঁধিয়ে রে ব্যাগগুলোর সামনে ব্যাগ দিয়ে আসবে পারি না উগ্রে মারলে হইবে গুড়া সমাজ টিকে যাবে খতিবে আজম রহমতুল্লাহ আলাই যাতে সপ্তাহ নিয়ে এলো আগারাত নির্বাচন করে ইলেকশন করে তখন এক সুশীল সমাজ সাংবাদিকে প্রশ্ন করে দে হজুর অনারার হামইতে মুসলমান লইর আল্লাহ আল্লাহ করে ফরিতে হন এটা রাজনীতি ইরেত কেলাইছে হদের রাজনীতিতে শীতে আল্লাহর বিধান আল্লাহর কোরআন ইসলামের বিধানের দেশত বাস্তবায়ন করি বলে হমারে তো আর দেশের মধ্যে যদি ইসলামী বিধান বাস্তবায়ন হয়ে যায় তো এতে তো
চুরি করলে ইসলামের বিধানের মধ্যে শাস্তি কি হয়তো আত খাড়ি দিল তো আর দেশের মধ্যে যেহারে চুরি চলে আত খাইলে তুই বাংলাদেশ নয় ফঙ্গু দেশে যাব যেহারে চুরি করে তো ক্ষতিবাজন যাবে জবাব দিয়ে দে বেগুন ছাড়া না করিব হাওয়া বেগুন মারা না মারে অজ্ঞ মারি লটকারি আইলে হয় পুরো চট্টগ্রাম বিভাগত একজনের আত খাড়ি শাহ আমানত সেতু হ্যাঁ নতুন ব্রিজের মধ্যে যদি এঙ্গরি রাস্তায় করে লটকারি আহে দেয় মানুষ গাড়িলে যাবে সত্যি সাহেব হতে কি হতে হাত লটকে দেয় হার হতো মুখ সুরর ক্যাঙ্গুর কি দেয় চুরি করে দিয়ে তাড়ি ফেলে দেয় হতো মারা হাতে চুরি করতে যাইতে নাই তো পেলে আমি যাবো ঠিক কেন যাবে বেগুন মারানো করিবে একজন মারলেও যাব এটা অপবাদ মিথ্যা অপবাদ ইয়ার বেশি মারাত্মক আল্লাহ বেগুনের মিথ্যা অপবাদ হেফাজত করো আমিন তাহলে জিয়ান আছে ইয়ান বর্ণনা করন গীবত হয় না জিয়ান আছে ইয়ান হন নাই দিয়ান বানাই হন অপবাদ গীবতুন বারা অপবাদ ইয়ান আরো মারাত্মক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান হই হাদিস এটা আল্লাহ হতে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা একজন আর একজনের গীবত নকরিবে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু হতে গীবত করন মানে আফন মৃত ভাইয়ের গুস্ত হন কোরআনত আল্লাহ দিয়ে তিন দইলে করে বুঝাত আল্লাহ এক তো মানুষের গুস্ত মানুষে না খায় দুই নম্বর ভাইয়ের গুস্ত ভাইয়ে না খায় তিন নম্বর মরার গুস্ত জিয়া তাই না খায় তাহলে ছয়া এক তো মানুষের গুস্ত মানুষে না খায় আরো মানুষ ইবে জেল্লে নয় ভাই আরো ভাই ইবে জেল্লে নয় জিয়াতা ন মরা তাহলে নিজের আফন মৃত ভাইয়ের গুস্ত হন ইয়ান যেন ঘৃণিত হাম বই বইয়ের গীবত করে ইয়ানও ঘৃণিত হাম এটা আল্লাহতে গীবতুনো বাস হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত্মক ইয়ারা সমাজের মধ্যে কিছু মানুষ আল্লাহ গীবত না নেই গীবত ছিল না সামনে না দেবে না রমজান তোর হারে দিয়ে বাদ দোয়া হাই রে বিশেষ করে বুড়া বুড়ি হলো তো গি দিয়ে রে দোয়া বাদ থাকে বুড়া বুড়ি হলে কাজ করে আর মধ্যে আর দাদা আছে তো আর দাদা গি জিন সামিজ দিয়ে লয় সামিজি ভুসি সেজন হাইতে বেশা দিয়ে কাজ করে তো বাচ্চা না বেশা যে নয় দোয়া হাইবে তো গি দিয়ে বুড়া মানুষ তো এই তের বুড়া বুড়ি যারা আছে ইতের একটা গি দিয়ে দোয়া বাদ খাইতে চায় তো গি বাদ একটা মজা খেলা ঠেলা দিয়ে দুধ টুধ দিয়ে মাখিলে একটা মজা মিকে লাগে হয়তো মানুষ হল্লাই গিয়র বাত গি বাত ইন যেন মজা আর কিছু মানুষ হল্লাই গিবত গড়ানি গি বাতর নান মজা গিবত নগরলি যে এদিনের রোজাইতে তো এবার না লাগে গিবত করে বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে গিবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত্মক গিবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত্মক এই হাদিস ইবার বিশ্লেষণ করতে যাই মুহাদ্দিসিনে কেরাম হলো কয়েকখান হারণ বয়ান করি কি হারণে গীবতর গুনাহ জানার গুনাহ তুন মারাত্মক ব্যাগিন তো হন সম্ভব না সময় নেই শুধু দুই একখান হোক মানুষে জানার গুনাহ ইয়ারে গুনাহ বলি মনে করি এরে করে অনেকে জানা করলে ডরাই যাবে গুনাহ করি মারাত্মক গুনাহ কিয়া জানার গুনাহ ইয়ানো মারাত্মক গীবতর গুনাহ জানার গুনাহ তো মারাত্মক মানে জানার গুনাহ ইয়ান হালকা আমি বুঝাত দেন জানার গুনাহ যেতে বলে বন্দায় জানাত লিপ্ত হয় এতে ইমান জিয়া না জিয়া বাইরে যাবে হন ইমানদার জানা না করে তো জানা করলে হতিতে জানা করতে টেমিবেন মৃত্যু ইমানিয়ান জাগই এই অবস্থার মৃত্যুবরণ করলে কাফের অবস্থায় মারা হবে ইমান ছাড়া মারা হতে জানার গুনাহ ইয়ানরে মানুষে গুনাহ বলি মনে করি এরে করে আর গীবতর গুনাহ জিয়ান আছে ইয়ানরে গুনাহ তো মনে না করে তো একখানের গুনাহ বলি মনে করি গিয়ে একদিন না একদিন আতিককে বুঝতে সে তওবা করিব আল্লাহ মাফ করে দিব
এতাল্লাহ জেনার গুণা বলি মনে করি ঘরে দেয় তৌবা করানোর সুযোগ হয়, গীবতের গুণা ইনের সময় পার করে দেয়, গুণা মনে না করে ইনের সময় হারাই দিয়ে, এতাল্লাহ জিন্দেগি তৌবা করানোর সুযোগ নয়। রসুল ফরমাত দেয় আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুণা জেনার গুণার তুনো মারাত্মক। 2 নম্বর, গীবতের গুণা ইয়ান প্রকাশ্য করা যায়, জেনার গুণা গোপনে করা যায়। জেনার গুণার মধ্যে অনেক গোপনীয়তা রক্ষা করা পড়ে। মোবাইল বন্ধ করি দিয়ে লোকেশন দিতে বলি, দরজা জানালা ভ্যাকিং কমপ্লিট বন্ধ করি, শুনি কি এখনো দেখেন না এব্বা আন্ধারত যাইরে জেনার গুণাত লিপ্ত হয়। আর গীবতের গুণা করে দেবে প্রকাশ্যে মাইক ফেলে আরো না হয় আয়ের আরো কি হয় যে ওটা বক্তব্য ফুটছে না, দুই হলে ওটা দুই মানে গীবত দুটি হয় তার জন্য। তাহলে বুঝা যাচ্ছে গীবতের গুণা প্রকাশ্য করা যায়, জেনার গুণা গোপনে করা যায়। তাহলে রসুলের মধ্যে গীবতের গুণা জেনার গুণার তুনো মারাত্মক। 3 নম্বর, গীবতের গুণা জেনার গুণার তুন মারাত্মক হতে গীবতের গুণায় মানুষের অহংকারী বানায়, জেনার গুণায় মানুষের আরো নরম বানায় ফেলাই। ওকে মানুষ জেনার লিপ্ত হয়ে গেলে তো ডরায় যাবে, আল্লাহ হত্যার অপরাধ করে ফেলাইলাম, আল্লাহ মাত বললে ঘর আনলে তো দুজক যা করিব, ইতে আরো নরম হয়ে যাবে। আচ্ছা গীবত করি গিয়ে ইতে গীবত করি বারো কি না দেখা চোটা আল্লাহ ফাঙ্গান হলে বেইজ্জত করে গেলি আন আল্লাহ ইজ্জত তো বুঝাল লাইছ আল্লাহ কা করে বেকইছে করে দে। এই গীবতের গুনাহ ইয়ানে মানুষের অহংকারী বানায়, জেনার গুনাহ জিয়ান আছে ইয়ানে মানুষের সাময়িক আর নরম বানায় বিলাই আল্লাহর মিকে হাঁদি বল্লা লই যায়। গীবতের গুনার কারণে আর মানুষ অহংকারী হয়ে যাবে। এটা আল্লাহ রাসূলের ফরমান দে গীবতের গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক। 4 নম্বর, গীবতের গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক হতে গীবতের গুনার মধ্যে দুইজনের হক নষ্ট হই, একখান এটা আল্লাহর হক আর কান বন্দার হক। জেনার গুনার মধ্যে আল্লাহর হক নষ্ট হয়ে যায়, আল্লাহ জেনা না করার না নিষেধ করি আল্লাহর অর্ডার মানেন না পারে। কিন্তু গীবতের গুনার মধ্যে দুইটা হক আছে, যেমন একজন আর একজনের গীবত করি, এই মানুষের গীবত করি গিয়ে ইন হলদি দেখায় হইতে হারান আছে এক জায়গা তো বললে তাহাতি বসছিতে মানুষ দুজনের তাহাইরা হইনি ইবার গীবত করি হই নিতে রাইতে বাজি কি হতে এদুম মানুষের সামনে মলই হতে আর হাতে গীবত করি বলি কে হই আয় তো জানে বুঝাই বললা হই দেব ইয়ার ঘরে তাই হল তুলি তার মানুষের নাম না ধরি এই মানুষ ইবার কি করি গীবত করি গীবত করি দিয়ে ইয়ান ইবার হানাত আইছো খবর নুয়াইয়ে ইবার যে গীবত করি আইছো খবর নুয়াইয়ে হতে যেতক্ষণ ইবার হানত খবর নুয়াইয়ে এতন পর্যন্ত ইয়ান আল্লাহর হক। কিন্তু হনিকে আয়ের যদি ইবার হই দে এই আর দুসালামত তোর গীবত করি ইবার হানত যদি আই যায় গই এতেন আর আল্লাহর হক নেই কি হক গিয়ে বন্দার হক গিয়ে বন্দা ইবে যতক্ষণ কি নগরিব মাপ নগরিব এতক্ষণ পর্যন্ত আল্লাহ কি করতে না মাপ করতে না। এতাল্লাই হতে গীবতের গুনার মধ্যে আল্লাহর হক নষ্ট বন্দার হক নষ্ট। এতাল্লাই জেনার গুনার মধ্যে শুধু আল্লাহর হক নষ্ট। রাসূল ফরমাত আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক। আরো অনেক কারণ আছে, এই সংক্ষেপে যে দূর হইলাম বিশেষ করে কয়েকখান বড় বড় অপরাধের হতা হইলাম। মানুষ একজন আরেকজনের প্রতি কুদারণা করেন, মানুষ একজন আরেকজনের দুশ্চর্চা করেন, মানুষ একজন আরেকজনের সমালোচনা এবং গীবত করেন। এই 3 বিষয়ে হইলাম এটা আরো আমার সোবানের বিষয়। এই সময়ের মধ্যে এশারত সময় লাগিব ইনশাআল্লাহুল আজিজ। আবার কোনো সময় যদি সুযোগ হয় ওনার সামনে বিষয়ে মুজাকারা করি আফাদতে এই 3 হতা হইলাম যে এই 3 নতুন আল্লাহ আর ব্যাগুণরে বাঁচিয়ে চলিবার, নিজরে বাঁচাইবার, পরিবারের বাঁচাইবার, সমাজরে বাঁচাইবার, দেশের মধ্যে ইন প্রতিষ্ঠা হইবার লাই আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।